ফ্রান্স জুড়ে চলছে ব্লক এভরিথিং কর্মসূচি। বাজেট কাটছাট নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছেন ফ্রান্সের নাগরিকরা। এক জায়গায় বহু লোক জড়ো হলেই করা হচ্ছে লাঠিপেটা। এরই মধ্যে গ্রেপ্তার ৩ শতাধিক, কিন্তু কিছুতেই দমানো যাচ্ছে না আন্দোলনকারীদের। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দায়িত্ব নিলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নো। সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রুর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। অনুষ্ঠান শেষে নতুন প্রধানমন্ত্রী বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতির দ্রুত অবসান ঘটাতে হবে। এটি অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। বিরোধী দলের সাথে কাজ করতে হলে সরকারকে আরও বেশি সৃজনশীল, প্রযুক্তি নির্ভর আর আন্তরিক হতে হবে। কখনো কখনো কৌশলী হতে হবে। এছাড়া অনেক কিছুই আমাদের নতুন করে গড়ে নিতে হবে। পার্লামেন্টে ২০২৬ সালের বাজেট পাশ করানোই এখন লেকোর্নোর প্রধান চ্যালেঞ্জ। আগামী ৭ অক্টোবরের মধ্যে বাজেটের পূর্ণাঙ্গ খসড়া জমা দিতে হবে তাকে, যদিও তিনি চাইলে সময় নিতে পারবেন ১৩ অক্টোবর পর্যন্ত। এরপর বাজেট পাশের আর কোনো সুযোগ পাবেন না তিনি। এছাড়া বাজেট কাটছাট ও কর আরোপ নীতিতে সমঝোতায় যেতে হবে দেশটির সমাজতান্ত্রিক দলের সাথেও। এতেই বোঝা যায় বাজেট পাশ করাতে বেশ জটিল ও কঠিন পথ পাড়ি দিতে হবে লেকোর্নোকে। এদিকে পরিকল্পিত বাজেট নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন শিক্ষার্থীরা। ম্যাক্রো সরকারের কঠোর নীতির কারণে আর্থিকভাবে অনিরাপদ বোধ করছেন দেশটির লাখ লাখ শিক্ষার্থী। লেখাপড়া, আবাসন সহ অন্যান্য খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। তাই বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি প্রেসিডেন্ট ম্যাক্রোর পদত্যাগও চান শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রুর পদত্যাগে আমরা খুশি, কিন্তু এবার প্রেসিডেন্ট ম্যাক্রোর আস্থাভাজন লেকোর্নো দায়িত্ব নিয়েছেন। ম্যাক্রো যতক্ষণ ক্ষমতায় থাকবেন ততক্ষণ এই সমস্যা চলতে থাকবে। এদিকে হাসপাতালের জন্য অর্থ বরাদ্দ চাই, রাফায়েল জেট কিনতে নয়, এই স্লোগানে বিক্ষোভে একাত্মতা জানিয়েছে দেশটির স্বাস্থ্যকর্মীরা। তারা বলছেন, ফ্রান্স প্রতিরক্ষা খাতে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেয় তার চেয়ে অনেক কম বরাদ্দ থাকে স্বাস্থ্য ও শিক্ষা খাতে। হাসপাতালে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে অনেক রোগীকে করিডোরে থাকতে হয়। এছাড়া জরুরি বিভাগের চিকিৎসা ব্যবস্থাও সন্তোষজনক নয়। তাই এবারের বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ চান দেশটির স্বাস্থ্যকর্মীরা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।